তো বন্ধু, দক্ষিণেশ্বরের মন্দির গেছেন, সেই আদলে তৈরি কিন্তু এই গ্রামে, প্রত্যন্ত গ্রাম, বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রাম সিঙ্গি গ্রাম। এখানে কিন্তু দক্ষিণেশ্বরের সম উচ্চতায় একটা মন্দির এখানে রয়েছে। সেই মন্দির আপনাদেরকে দেখাবো। আর এই মন্দিরে যিনি অধিষ্ঠাতা দেবতা, তিনি হলেন মহাদেব। সেটা পাশের গ্রামে, 2-4টে গ্রামের পাশে, ওখানে আখড়া বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের দিঘি থেকে জেলেদের কাছ থেকে পাওয়া সেই শিবলিঙ্গ এখানেতে স্থাপন করা হয়েছে। আর এইটার অনেক কিছু কাহিনী রয়েছে পৌরাণিক, তো সেই সব সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন। আর দেখুন, এই যে মন্দির কিন্তু বিশাল, আমার কতটা আপনাদেরকে দেখাতে পারছি জানি না, কিন্তু বিশাল একটি মন্দির এখানেতে রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় সমানই বলা চলে। তো সেই মন্দির এখানেতে স্থাপন রয়েছে। শোনা যায় যে প্রায় 200 বছর বা 250 বছর আগে কলকাতার একজন বড় শিল্পপতি, ওনার রোগ সারছিল না, উনি খুবই কষ্টের মধ্যে ছিলেন। তো এই যে দেবাদিদেব মহাদেব, যে নাকি আগ্রার একটি দিঘি থেকে তোলা হয়েছিল, সেই মহাদেব নাকি ওনাকে স্বপ্ন দেন ওই ভক্তকে। তো উনি এসে এখানেতে তার পূজা অর্চনা করে কিন্তু সেই রোগ সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যান এবং সুস্থ হয়ে যান। এবং তারপর থেকে তিনি এই মন্দির স্থাপন করে দিয়েছেন, এই দক্ষিণেশ্বরের আদলে বিশাল মন্দির এই গ্রামে। তো এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানেতে বিরাজ করেন। না, শিবলিঙ্গ এখানেতে রয়েছে। এই শিবলিঙ্গ পাশাপাশি গ্রাম আখড়া, সে আখড়ার একটি দিঘি থেকে জেলেরা বারবার তোলে এবং ফেলে দেয়। তো পরে জানা যায় যেটা শিবলিঙ্গ ফেলা হচ্ছে। তো ওনারা বুঝে ওঠার আগেই এখানে এই গ্রামে যারা ব্রাহ্মণ আছে ওনাদেরকে স্বপ্নাদেশ দেন যে আমাকে এরকম তোলা হচ্ছে এবং ফেলা হচ্ছে। তো পরবর্তীকালে ওনারা সিদ্ধান্ত নেন যে ওই শিবলিঙ্গটা, তো ওটাকে নিয়ে আসতে হবে এবং এখানে স্থাপন করতে হবে। উনি স্বপ্ন দিয়েছেন যে এই গ্রামে উনি থাকবেন, এখানে বিরাজ করবেন। তো তারপর থেকে এখানে মহাদেবকে আনা হয় এবং তার পূজা অর্চনা করা হয়। বিশাল এই মন্দির তৈরি হয়। আর গাজনের সময় সেই পুকুরে বা সেই এলাকায় মহাদেবকে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এটি হলো সেই সিঙ্গি গ্রামের অমূল্য সেই শিবলিঙ্গ, আজ থেকে কয়েকশো বছর আগে পাওয়া। তো তার পরবর্তীকালে এই মন্দির নির্মাণ হয়। তো চলুন মন্দিরটি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আপনি এখানকার কি সেবাই? হ্যাঁ, সেবাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সাগর চক্রবর্তী। হ্যাঁ, সাগর চক্রবর্তী। আচ্ছা, এই গ্রামটা কি নাম? সিঙ্গি গ্রাম। আচ্ছা, আমি শুনছিলাম লোকমুখে যে এই মহাদেব নাকি ওখানে অসন্তুষ্ট হয়েছিল বা কোনো ত্রুটি হয়েছিল, উনি চলে এসেছেন এখানে উঠে। তো এই ঘটনাটা যদি একটু বলেন, মানে কি আসলে ব্যাপার? এটা হচ্ছে এক আগ্রার দিঘিতে ছিল। তা আগ্রার দিঘি থেকে স্বপ্ন দিয়ে এই ঠাকুর আসে। তা স্বপ্ন দিয়ে এসছে। ওখানে অনেক রকম হিস্ট্রি আছে, বলতে কি ওই চৈত্র মাসে গাজনে বলে নয়, ওটা আগে আমাদের সব পূর্বপুরুষের লোকেরা সব ছিলেন। তা তারা হচ্ছে কি ওই এখানে সিমিতে 108 ঘর ব্রাহ্মণ ছিলেন। তা
ওখানে এক জেলের জালে এই বাবা উঠতেন। তা মাছ চুরি করে মাছ ধরতে গিয়ে যেমন জেলের জালে উঠেছে, ওঠার পর কি হয়েছে, সে পাথর বলে সে জলে ফেলে দিয়েছে। সে আবার ফের পাথর বলে জলে ফেলে দেবো, সে আবার অন্য পাড়ে গেছে, গিয়ে আবার ফের এখন কি করছে, ফের মাছ খেয়া দেয়। এখন আবার তার জালে সেই মাছ ওঠে, এক জাল মাছ উঠে এরকম হবে, ফের তিনবার পাথরটা ওঠে, সে পাথর বলেই ফেলে দেয়। দিয়ে তখন তারপরে এই বাবা স্বপ্ন দেয় আমাদের সিঙ্গি গ্রামে, যে আমাকে নিয়ে চল। হ্যাঁ, আমার পূর্বপুরুষদের, মানে এখানকার মানুষ ব্রাহ্মণ, আমরাই, মানে ব্রাহ্মণকে, হ্যাঁ ব্রাহ্মণদের স্বপ্ন দেয়। দিয়ে সেই স্বপ্ন দিয়ে বাবা এখানে আসে, আসার পর গামছা মুড়িয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর আপনার কি হচ্ছে, স্বপ্ন দেন কেন, মানে উনি কারণটা কি? এখানে আসার জন্য। ওখানে কি কোনো অসুবিধা ছিল? ওখানে পুকুরের ছিল তো, মানে স্বপ্নতে কি হয়েছিল, কি বলেছে? ওই যে চ আমাকে এখানে নিয়ে চ, এরকম। আমরা তো আর চোখে দেখিনি, আমরা আমার বাবা কাকাদের মুখে শোনা কথা। তা তখন বলে চ আমরা এখানে, আমি আর থাকতে পারি ইয়ে করছি না, সিঙ্গিতে 108 ঘর ব্রাহ্মণ আছে, আমি ওইখানে যাবো। তখন এখানে নিয়ে আসে, নিয়ে আসার পর তারপরে বাবার এখানে আস্তে আস্তে প্রতিষ্ঠা হয়। তারপরে এবার গাজনে, চৈত্র মাসে গাজন হয়, গাজনের সময় আমি শুনেছিলাম যে, শুনলাম যে 3জনকে নাকি স্বপ্ন নিয়েছিল একসাথে। এইবার 3জন বলতে 3জনা বললে আমি তো বলতে পারবো না, আমার স্বপ্ন দিয়ে নিয়ে এসছে এইটুকুই আমি শুনেছি, শুনছিলেন না, শুনেছি বা আমি শুনেছি, সেটাই আপনি বলবেন। হ্যাঁ, কি স্বপ্ন দিয়েছিল সেটা আমি বলতে পারবো না। এই বাবা লম্বা যে ঠাকুরটা আছে, ওইটা হচ্ছে বাবা বুড়ো শিব, আর এইটা হচ্ছে গৌরী, এসেছিল ওই লম্বা বড় এইটা। আচ্ছা, তখন একটা স্বপ্ন বেশে এসেছে তো, গামছায় মুড়িয়ে আনার মতো। মানে পুকুরে ছিল, হ্যাঁ, আগ্রার দিঘি, ওখানে পুজো হতো না? না না, আগ্রার দিঘি, হ্যাঁ, কেউ জানতো না যে এটা ঠাকুর। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা তো বিশাল মন্দির, হ্যাঁ, ঠিক আছে, দক্ষিণেশ্বরের মন্দিরের প্রায় সমান। হ্যাঁ, তাহলে এটা মানে আপনারা জেনেছেন, মানে কারা তৈরি করেছিল, কতদিন আগে? এটা আমাদের যেসব পূর্বপুরুষ হবে আমরা শুনেছি, আমার বাবা কাকারা বলেছে, এক মানে বর্ধমানে কলকাতার এক মানে বড় লোক ছিলেন, ধনী লোক ছিলেন, সে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিল। তা ডাক্তার কবিরাজ দেখানোর পর তার কোথাও রোগ মুক্ত হয়নি। তা তখন বাবা তাকে স্বপ্ন দেয়, স্বপ্ন দেওয়ার পর সে কি করেছে, তার রোগ মুক্ত হয়ে গেছে, ওষুধপালা এখানে নিয়ে। মানে সে হঠাৎ করে স্বপ্ন পেয়ে এই গ্রামে আসে? এই গ্রামে আসে, দিয়ে তার এখানে বাবার কাছে ওষুধ নেওয়ার পর তার রোগ মুক্ত হয়ে যায়। সেই তখন এই মন্দির তৈরি করে দেয়। সেটা মোটামুটি কত বছর হবে? 200 বছরের উপর। বাবা বুড়ো শিবের এখানে টানের রোগের ওষুধ দেওয়া হয়, তা রবিবারে ওষুধটা দেওয়া হয়। হ্যাঁ, টান মানে হাঁপানি, মানে তাতে সর্দি লেগে হোক বা যে কোনো হাঁপানি, এখান থেকে কি ওষুধ দেয়, মানে কিভাবে ওটা? এটা রবিবারে, যে কোনো বছরের রবিবার? হ্যাঁ, মানে 12 মাস মানে রবিবার। দিয়ে কি রকম কি হয় প্রচেষ্টা? টানের রোগের ওষুধটা দেওয়া হয়, একটা এখানে মাদুলি নিয়ে আসতে হয়, 3 ধাতুর মাদুলি নিয়ে এলে পরে আমাদের সেই মাদুলিটা দেবে, আমরা মাদুলিটা ওষুধ ভরে দেবো। এখানে বাবার পুকুর আছে, বাবার পুকুরে চান করবে, চান করে এসে বাবার স্থানে এসে দাঁড়ালো, ভিজে মাথায় ভিজে কাপড়ে, দিয়ে সেই মাদুলি গলায় পরে, তা সেই মাদুলিটা গলায় পরে নেওয়ার পরে এসে বাবার কাছে প্রণাম টনাম করে তার মানসিক সে যা করবে করবে। তা ওই মাদুলি 21 দিন পালন। 21 দিন? আচ্ছা, মাদুলিটা পরার পরে 21 দিন কি পালন করবে? 21 দিন পালন হচ্ছে, পালনটা কঠিন পালন, মানে বোয়াল মাছ যাবজ্জীবন খেতে হবে না, হাসির মাংস 1 বছর খেতে পাবে না, মানে আপনার হচ্ছে 21 দিনের বাদে আপনার প্রসাদী মাংস যদি হয়, কোন ঠাকুর স্থানে বললি হয়, সেই মাংস রবিবার ছাড়া যে কোনো দিন খেতে পাবে। আর নিয়ম বলতে ওই 21 দিন আলাদা বিছানায় শুতে হবে, আলাদা ভাবে কেউ যদি রেঁধে দেয় সে রান্না খেতে পাবে, তবে এমনি দুবেলা ভাত খেতে পাবে, আর নিরামিষ খেতে হবে 21 দিন। তারপর দই, চিড়ে, মুড়ি, মুরগি, পান, দোক্তা, সিংড়ি, পালন গুলো করতে পারলে তার রোগ একদম শিওর ভালো হবে। মানে হাঁপানি, হ্যাঁ, হ্যাঁ, আর আদার্স আর অন্য কিছু দেন না? না, ওই শুধু টানের রোগ।
তো বন্ধু, স্বপ্ন দেওয়া সেই যে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ অন্য গ্রাম থেকে এই গ্রামে উঠে আসা এবং এখানে মন্দির স্থাপন থেকে শুরু করে যাবতীয় যা কিছু জানতে পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। নমস্কার।